এবার ম্যারাথন দৌড়ে বিশ্ব রেকর্ড গড়ল চীনের স্বয়ংক্রিয় রোবট। রোববার বেইজিংয়ে আয়োজিত হাফ ম্যারাথন দৌড়ে একসাথে প্রতিযোগিতায় নামে রোবট ও মানব দৌড়বিদরা। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে দীর্ঘ পথ পাড়ি দেয় রোবটগুলো। প্রায় 12,000 মানুষকে হারিয়ে বিজয়ী হয় স্মার্টফোন কোম্পানি আনার আপ নির্মিত একটি রোবট। এই প্রতিযোগিতায় রোবটগুলোর সক্ষমতা দেখে বিস্মিত দর্শনার্থীরা। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। হাফ ম্যারাথনে প্রাণপণে ছুটছে হিউম্যানয়েড রোবট। রক্তমাংসের দৌড়বিদদের পাশ কাটিয়ে ফিনিশ লাইন অতিক্রম করাই মূল লক্ষ্য। চীনের রাজধানী বেইজিংয়ে সম্প্রতি আয়োজন করা হয় মানুষ ও রোবটের হাফ ম্যারাথন। অংশ নেয় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের অন্তত 100 রোবট। দুর্ঘটনা এড়াতে আলাদা ট্র্যাকে দৌড়ায় 12,000 দৌড়বিদ। 21 কিলোমিটার দীর্ঘ পথ মাত্র 50 মিনিট 26 সেকেন্ডে পাড়ি দিয়ে জয় ছিনিয়ে নেয় চীনা স্মার্টফোন ব্র্যান্ড অনারের রোবট। ভাঙে উগান্ডার দৌড়বিদ জ্যাকব কিপলিমোরের গড়া বিশ্ব রেকর্ড। প্রথম স্থান অর্জন করে অত্যন্ত সম্মানিত বোধ করছি। এটি আমাদের সম্পূর্ণ দলের অবদান আর পরিশ্রমের ফসল। এই প্রকল্প বাস্তবায়নে আমাদের মোবাইল ডিভাইসের সফটওয়্যার আর এআই প্রযুক্তি রোবটে সংযুক্ত করেছি। মাত্র 1 বছরের মধ্যেই রোবটগুলোয় আমূল পরিবর্তন এনেছে নির্মাতারা। সংযুক্ত করা হয়েছে স্বয়ংক্রিয় নেভিগেশন সক্ষমতা, আর এতেই মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই দীর্ঘ ম্যারাথন সফলভাবে সমাপ্ত করতে পারছে এসব রোবট। আগের বছরের আয়োজনে তেমন লোক ছিল না, তবে এবার রোবটগুলোর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ায় অনেক মানুষ নিজ চোখে এ দৌড় দেখতে এসেছে। এটি সত্যিই খুব ভালো উদ্যোগ, তবে রোবোটিক শিল্পে উন্নয়ন কত দ্রুত এগোবে তা এখনো স্পষ্ট নয়। মনে হচ্ছে এই ক্ষেত্রটি বেশ সম্ভাবনাময়। পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও ভবিষ্যতে এসব হিউম্যানয়েড রোবট ব্যবহার হতে পারে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ, এমনকি যুদ্ধক্ষেত্রেও। ইতিবাচক সম্ভাবনা দেখে রোবোটিক্স শিল্পে ভর্তুকি দিচ্ছে চীন সরকার, সহায়তা দিচ্ছে অবকাঠামোগত উন্নয়নেও। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।